এর নিচে চারপাশে অনেকগুলো পাওয়ারফুল লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই লাইটগুলোই উপরে উঠে গ্লাস টাওয়ারটাকে আলোকিত করছে। দূর থেকে এর সৌন্দর্যটাই দেখা যাচ্ছে। মনে হয় যেন গ্লাস টাওয়ারের ভিতরে লাইট হচ্ছে। এক পাশে 8টা করে লাইট, তো চারপাশে 4 8 32টা লাইট। এই যে দেখুন, গ্লাস টাওয়ারে উঠার যে সিঁড়িগুলো, সিঁড়িতে কিছু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর লাগছে। দেখুন, চমৎকার লাইটিং। সিঁড়ির নিচে নিচে লাইটগুলো জ্বালানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এক কথায় অসাধারণ, সেটা বলার অপেক্ষা রাখে না। দেখুন, বিশাল স্পেস। ও মাই গড, বিশাল স্পেস। আমি এদিক দিয়ে বহুবার গিয়েছি, বাট এই গ্লাস টাওয়ারের সম্মুখস্থলে আমার আসা হয়নি, এই ফার্স্ট টাইম। তো আমি এদিক দিয়ে এসেছিলাম, ওই যে দেখা যাচ্ছে দুই পাশে লেক, মাঝখানে ব্রিজের মতো, এদিক দিয়ে আমি এখানে এসেছি। তো আমি আসলে জায়গাটা দেখে আমি অভিভূত হলাম। এত বিশাল জায়গায় এত মনোরম দৃশ্য, এত সুন্দর প্লেস আমার জানা ছিল না। আমি জেনেছি গ্লাস টাওয়ার এখানে হচ্ছে, শুনেছি, অনেকে এসছে সেটাও জেনেছি, বাট এত সুন্দর হবে জায়গাটা, এত দারুণ হবে সেটা আমি কল্পনা করিনি। তো গ্লাস টাওয়ারটা আসলে আমি যতটুকু জানি অসমাপ্ত রেখেই সরকারের পতন হয়েছে, বেশ কিছু কাজ বাকি ছিল। এই যে গ্লাস টাওয়ারের ভিতরে নিচের অংশে কিছু লাইট দেখা যাচ্ছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, বাট উপরে তেমন একটি লাইট নেই। উপরের অংশটাতে তেমন একটি লাইট নেই। একেবারে উপরের অংশে দেখুন একটি মোবাইল টাওয়ারের মতো যেটা লাগানো হয় সেটা দেখা যাচ্ছে ঠিক উপরে। তো গ্লাসটা পুরোপুরি কমপ্লিট করা যেত, হয়তোবা সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেত, সেটা কমপ্লিট করা হয়নি। অনেকগুলো কাজ রেখেই সরকারের পতন হয়েছে। এখানে একটি ঝর্ণার ব্যবস্থা করতে চেয়েছিলেন ওনারা, সেটাও হয়নি। আর এই পাশে আমি দেখাবো, এদিকে কিছু ভাস্কর্য দেওয়া আছে দেওয়ালে। এই ভাস্কর্যগুলো হলো আমাদের জাতীয় যে নেতাগুলো ছিল আগে, জাতীয় পর্যায়ে, বাংলাদেশ আমলে, পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে, সম্ভবত সেই নেতার ছবিগুলো ভাস্কর্য আকারে এখানে রাখা হয়েছে দেওয়ালে। এই যে দেখুন, ভাস্কর্যগুলো দেওয়ালে চিত্রাঙ্কন করে রাখা হয়েছে, খুবই ভালো লাগছে দেখে। বিশাল বাউন্ডারি দেওয়াল। এখনো গ্লাস টাওয়ারের ঠিক সামনে আসতে পারিনি, স্পেসটা এত বড় যে ঘুরে আসতে আমার 10 মিনিট লেগে গেছে সময়। তারপর আমি কষ্ট করে হলো দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ এখানের, প্রচুর মানুষের সমাগম। আজকে বন্ধের দিন না, তারপরেও প্রচুর প্রচুর মানুষের সমাগম। এই যে দেখুন, গ্লাস টাওয়ারের ঠিক উপরের অংশটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে যা দেখিয়েছিলাম, অনেকগুলো চিল ওখানে উঠছে। আর টাওয়ারের ঠিক একেবারে চূড়ায় অ্যান্টিনা আছে, একটা অ্যান্টিনা দেওয়া হয়েছে, ওখানে অনেকগুলো চিল উঠছে। এই যে এখানে একেবারে সামনে চলে আসলাম। আসলে স্পেসটা অনেক অনেক সুন্দর। গ্লাস টাওয়ারের একেবারে সম্মুখ স্থানে চলে এসেছি। আমি গ্লাস টাওয়ারটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো। যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে আমার সাথে থাকুন, সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করুন, দেখার চেষ্টা করুন। অনেক কষ্ট করছি আপনাদের দেখানোর জন্য, আপনারা যদি না দেখেন তাহলে আমার কষ্টটা আসলে বিফলে যাবে। এই যে গ্লাস টাওয়ারের একবার একেবারে নিচে চলে আসছি। এই যে দেখুন, গ্লাস টাওয়ারের নিচের অংশটা। এই যে নিচে চারপাশে অনেকগুলো পাওয়ারফুল লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই লাইটগুলোই উপরে উঠে গ্লাস টাওয়ারটাকে আলোকিত করছে। নিচের যে পাওয়ারি লাইটগুলো আছে, এগুলি গ্লাস টাওয়ারটাকে আলোকিত করছে। দূর থেকে এর সৌন্দর্যটাই দেখা যাচ্ছে। মনে হয় যেন গ্লাস টাওয়ারের ভিতরে লাইট হচ্ছে, আসলে গ্লাস টাওয়ারের ভিতরে লাইট না, এটা গ্লাস টাওয়ারের নিচে যে লাইটগুলো, এই যে দেখুন সারি সারি লাইট, এক পাশে 8টা করে লাইট।
তো চারপাশে 32টা লাইট। এই 32টি লাইটের কারণে গ্লাস টাওয়ারটা আলোকিত হয়ে আছে দূর থেকে। দূর থেকে সবসময় আলোকিত হয়ে থাকে। এখনো যদিও সন্ধ্যা হয়নি, সন্ধ্যার সময় আরো আলোকিত হয়ে যায় এই গ্লাস টাওয়ারটি। এই যে দেখুন, আমি ঠিক গ্লাস টাওয়ারের নিচে এখন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, অনেকক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা যারা যারা উপভোগ করেছেন এতক্ষণ, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উপভোগের জন্য। তো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আরো ভালো কোনো লোকেশনে, ভালো কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।